হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি বানাচ্ছি চকলেট মিল্ক পুডিং। আর এই পুডিংটা দেখতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। চলুন রেসিপি দেখে নিই। তো ফার্স্ট আমি এখানে একটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা ঠান্ডা হাফ লিটার দুধ। আর এর পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটি পাউরুটি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি পাউরুটিটা। তো এটা দিয়ে পর আমি 1 মিনিট একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি ডিম। আর আমি এখানে আজকে দিয়েছি দুটো ডিম একসাথে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে আবার 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে আবার ঢেলে দিচ্ছি। এরপর আবার আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি আজকে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। সবসময় তো ডিম আর দুধ দিয়ে পুডিং খাই, তো আজকে একটু অন্যভাবে ট্রাই করলাম, দেখি কেমন হয়। তো এবার কোকো পাউডারটা খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আমি ক্যারামেল তৈরি করছি। এখানে আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এরপর আমি ক্যারামেলটা হয়ে গেলে এখানে একটি স্ট্রেনারের সাহায্যে আমি যেই মিশ্রণটি ছিল ওটিকে ছেঁকে নিচ্ছি, যেন নিচে কোনো দলা দলা ভাবটা থেকে যায়। তো এবার আমি মিক্স করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ঠিক 12টা সিটি দিলে হয়ে যাবে আপনার এত সুন্দর পুডিং। আর আমি পুডিংটাকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কালারফুল সুইট বল দিয়ে একটু ডেকোরেশন করছিলাম, দেখতে আরও সুন্দর লাগছিল, যেন সৌন্দর্যটা খুব সুন্দর দ্বিগুণ বেড়ে গেছে। তো এবার আমি কেটে দেখাচ্ছি যে কত স্মুথভাবে এটা কেটে গেছে আর কত সফট হয়েছে। আমার ছেলেটা খুবই পছন্দ করেছে, এটা ওর একটা ফেভারিট খাবার। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।